কি সুন্দর গন্ধ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। কি সুন্দর গন্ধটা পেলাম জানেন, এটা নিয়ে আজকে আলোচনা করব কি, এই যে কাগজের অ্যালবাম, এই অ্যালবাম আমাদের আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বা কতটা প্রয়োজন, বা আজকে কি দরকার আছে এই অ্যালবাম, এটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা যারা একটু পড়াশোনা করেছি, ঠিক আছে, আবার এখনকার জেনারেশন যারা পড়াশোনা করছে, হাতে লেখা মানে খাতায় পেন দিয়ে হাতে লেখা আর কম্পিউটারে টাইপ করে লেখা, মজাটা বুঝতে পারছেন? কোনটার মজা আলাদা, কার কীরকম মজা? বা কম্পিউটারে পিডিএফ কোনো পড়া, কোনো ফাইল, একটা পিডিএফ ডাউনলোড করে যে পড়া, আর বই, অরিজিনাল বই রিডিং পড়া বা বইয়ের পাতা উল্টে উল্টে পড়া, তার মধ্যে তো একটা আলাদা মজা থাকে। বইয়ের যে গন্ধ, সেই গন্ধটা কিন্তু ওই ডিজিটালে আপনি কোনোদিনই পাবেন না। অতএব এটা আমি কেন, সবাই মানে সবার ক্ষেত্রেই একই কথাই হবে, বইয়ের গন্ধ সব এটা চিরকাল মনে থাকে। তেমনি এই যে এই অ্যালবামগুলো, এই অ্যালবামের কি গন্ধ, এর মধ্যে ন্যাপথলিনের গন্ধ আছে, প্লাস একটা পুরনো ফ্লেভারের গন্ধ আছে। মানে ন্যাপথলিনটা দেওয়ার কারণটা কি, মানে অ্যালবামটা যাতে নষ্ট না হয়। আর একটা পুরনো ফ্লেভার, যে পাতার যে একটা গন্ধ, সেই পাতার গন্ধটাও রয়েছে। তো তার যে মানে ফিলিংস, মানে আপনাকে পুরোনো দিনে যেতেই হবে। আমরা যতই টেকনোলজি এগোই, আমিও টেকনোলজির সাথে এগিয়েছি, আপনারাও নিশ্চয়ই টেকনোলজির সাথে এগিয়েছেন, কিন্তু পুরনো জিনিসকে আমরা কিন্তু ফেলে দিতে পারি না কখনোই। পুরনো কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। সেই শেখানোটা আজকে মানে একটু আলোচনা করব। মানে অ্যালবাম, আমার ফটোগ্রাফির, মানে আমি তো ফটোগ্রাফি নিয়ে যেহেতু আলোচনা করি, তো ফটোগ্রাফি নিয়েই আলোচনা করব, কিন্তু পুরনোটাকেও ধরে রাখতে হবে আমাদের। মানে পুরনো ধরে রাখার কারণটা কি, মানে আপনার পুরনো স্মৃতিগুলো মানে যাতে ফিরে আসে, মানে সময়ের সাথে সাথে। তো দেখুন, এই যে অ্যালবাম, এই কাগজের অ্যালবাম, দেখুন আমি এটা মানে এখানে আমি দুটো অ্যালবাম নিয়েছি, ঠিক আছে। এরকম আমার কাছে প্রচুর অ্যালবাম আছে। এটা সব কিন্তু আমার পার্সোনাল অ্যালবাম। পার্সোনাল অ্যালবাম মানে আমি আমার মানে ফটোগ্রাফিটা, এর আগেও আমি বলেছি, ফটোগ্রাফি একটা মানে কস্টলি প্রফেশন। এবং যদি আপনি কি বলবো, মানে এটাকে নিয়ে, মানে ফটোগ্রাফিটাকে যদি ভালোবাসেন, আপনাকে খরচা করতে হবে। খরচা না করলে পরে ফটোগ্রাফিটা করা যায় না। ফটোগ্রাফিটা প্রচণ্ড কস্টলি। তো এরকম দুটো অ্যালবাম আমি দেখাচ্ছি আপনাদের। এরকম অ্যালবাম, এর থেকে ছোট অ্যালবাম, মানে এটা যেমন 12x14 মনে হয় সাইজটা, এরকম দুটো। এরকম আরও আমার কাছে দু তিনটে আছে, ছোট এর সাইজের ছোট, মানে মানে ঠিক এই মানে স্কোয়ার টাইপের যে অ্যালবামগুলো হয়, সেই অ্যালবাম আমার কাছে প্রচুর আছে। মানে আমার লাইফের, আমার ছোটোবেলার থেকে আমার বাবা ফটোগ্রাফি করতো। তো সেখান থেকে আমি বলেছিলাম যে আমার বাবাই প্রথম গুরু। তো বাবার যে ছবি তোলা, সেগুলো আমার কিছু, সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল, সেগুলো আমার এই কাগজের অ্যালবামে কিন্তু রাখা। মানে এখনও, মানে আমি আপনাকে দেখাচ্ছি, এখনও কিন্তু ওই ছবিগুলো মানে একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, একটুও নষ্ট হয়নি। তেমনি এই যে ছবিটা এই অ্যালবামে দেখাচ্ছি, দেখুন এই যে তুলছি যখন, যে একটা এই যে আওয়াজটা, এই যে কাগজের, দেখেছেন আওয়াজটা, এই আওয়াজটা দেখুন। আর একটা তুলছি, এই যে আওয়াজ, কাগজের যে যে আওয়াজ বা এই যে গন্ধ, যেটা আমি প্রথমে বললাম, এই ফিলটা কিন্তু আপনি ডিজিটালে পাবেন না। যতই আপনি ফটো ভালো তুলুন, খারাপ তুলুন, সেটার দিকে আমি যাচ্ছি না। ফটো মানে কি বলুন তো, কম্পিউটারে দেখা বা মোবাইলে ফটো দেখা আর এই অ্যালবামে ফটো দেখা, আকাশ পাতাল তফাৎ। আপনার যখন মন খারাপ হবে বা মন ভালো থাকলো, বা কোনো গেস্ট আসলো, তাকে যখন আপনি এই অ্যালবাম যখন হাত দিয়ে এরকম খুলে খুলে এরকম যখন দেখাবেন অ্যালবামের, তার যে মাহাত্ম্য, মানে সেটা কিন্তু বলে বোঝানো যাবে না। মানে যাদের কাছে এরকম অ্যালবাম আছে, তারাই একমাত্র ফিল করতে পারবেন। এখনকার প্রজন্ম কি, খালি ছবি তুললাম, মোবাইলে নিলাম আর কম্পিউটারে রেখে দিলাম, আর গুগলে আপলোড করে দিলাম, কাউকে দেখানো দরকার, পাঠিয়ে দিলাম। সেটা একটা আলাদা দিক, সেটাও একটা আলাদা দিক। আবার এইটার একটা দিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তেমনি আমি বলছি, ধরুন এই যে ছবিগুলো আমি আপনাকে দেখাই। প্রথম এটা আমার মেয়ের, এই অ্যালবামটা টোটালটাই আমার মেয়ের কি বলবো, জন্মদিনের ছবি। ওর ছোটোবেলার থেকে একদম টোটাল কাভার করা আছে, একদম মানে
ছোটবেলার থেকে একদম। এই অ্যালবামগুলো দেখুন, দেখেছেন ওর জন্মদিনের বা ছোটবেলার একদম যে ছবি, সেই ছবিগুলো রয়েছে, মানে ফ্যামিলির পুরো একদম ইয়ে, মানে এই যে পাতা উল্টে উল্টে ছবি দেখা, এর যে মজা। এই দেখুন, আর এই ছবিগুলো কিন্তু সব আমার ফিল্মে তোলা, আর লাস্টের দিকে কিছু ডিজিটালে তুলেছিলাম, মানে যখন আমি ডিজিটালে কনভার্ট হলাম। তো ম্যাক্সিমাম আমার ফিল্মে তোলা। দেখুন এখনো পর্যন্ত একটু কোনো, দেখুন এখনো পর্যন্ত আমার কোনো ছবিতে কোনো স্পট আসেনি, কিচ্ছু আসেনি, অ্যাজ এট ইজ রয়েছে। এটা যদি আমি মরে গেলেও 100 বছর পর্যন্ত এটা থাকবে, বা তারও বেশি থাকবে, যদি যত্নে রাখা যায়। মানে এই যে কাগজটা, এই কাগজটা যদি ঠিকঠাক রাখা যায়, মানে একটা পেজের সাথে একটা মাঝখানে যে এই পেপারটা যদি ঠিকঠাক রাখা যায়, কিচ্ছু হবে না। কিন্তু ডিজিটাল ছবি যখনই আপনি দেখবেন, মানে ডিজিটাল ছবি যখন আপনারা মানে পেন ড্রাইভে বা কিছুতে সিডিতে বা যে কিছুতে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভয়ের কারণ থাকে। ভয়ের কারণটা কি? কোনো কারণে পেন ড্রাইভটা খারাপ হয়ে গেল, হারিয়ে গেল, হতেই পারে। পেন ড্রাইভটা মানে এরর দেখিয়ে দিল, বা পেন ড্রাইভটা হারিয়ে গেল, আপনি কিন্তু ওই ছবিগুলো জীবনে পাবেন না। অতএব ফটোগ্রাফি যদি ভালোবাসেন, আপনাকে কিছু প্রিন্ট করতে হবে। সে আপনি ছোট প্রিন্ট করুন, বড় প্রিন্ট করুন, যাই করুন, প্রিন্ট আপনাকে করতেই হবে। তা নাহলে কিন্তু আপনি ওই খালি ডিজিটালে রেখে দিলেন, পরে কোনো সময় ইয়ে করব, মানে যেগুলো আপনার খুব প্রয়োজন সেগুলো আপনাকে প্রিন্ট করতে হবে, তবে কিন্তু মজাটা আসে। মানে আপনি ফিল করতে পারবেন, ফটোগ্রাফিটাকে ফিল করতে পারবেন। ডিজিটালে আমি মোবাইলে দেখছি, কম্পিউটারে দেখছি, কাউকে দেখাচ্ছি, সেই কিন্তু ফিলটা আসে না। আপনি এইরকম যখনই আপনার যে কোনো অ্যালবাম, কাগজের অ্যালবাম, এটা তো আমি মানে এই অ্যালবামগুলো এখন আমার বয়স হয়েছে, মানে আমার 2004-এ আমার বিয়ে হয়েছিল, ঠিক আছে? তো 2004 থেকে এখনো দেখুন এখন নতুন রয়েছে, ব্র্যান্ড নিউ। হ্যাঁ, তো মানে আরো 100 বছর থাকবে, এটা একদম শিওর আমি। মানে মজা হচ্ছে এইগুলো, মানে ফটোগ্রাফি খালি তুললে হবে, ফটোগ্রাফি করলে হবে না। দেখুন এই ছবিটা, দেখুন এই ছবিটা একটা কি সুন্দর, এগুলো সব আমারই এডিট করা। এইটা মনে হয়, হ্যাঁ ডিজিটাল, এইটা ডিজিটাল, তখন আমি কনভার্ট হয়ে গেছি ডিজিটালে। তো এর আগেরগুলো সব ফিল্মে তোলা। হ্যাঁ, এগুলো আমার এই ছবিটা দেখুন। তখন আমার কাছে প্রথম ক্যামেরাটা যখন আমি কিনি, নিকন ডি60তে ছবি তোলা এটা, ঠিক আছে? ছবিটা দেখুন কি অসাধারণ লাইটিং, কিভাবে, মানে আজ থেকে ধরুন 15 বছর তো হবেই, 15 বছর আগের ছবি, ঠিক আছে? এখনো ব্র্যান্ড নিউ রয়েছে, কোনো স্পট পড়েনি, কিচ্ছু পড়েনি। এগুলো আবার কিছু ঘোরার ছবি আমার, মানে বাবা মাকে নিয়ে ঘুরতে গেছিলাম, প্লাস বোনরাও গেছিলাম, মানে ফ্যামিলি ট্যুর যেটা হয় সেরকম ট্যুরের কিছু ছবি। এই যে আমার বাবা মার সাথে গেছিলাম, পুরীতে গেছিলাম, হ্যাঁ পুরীতে। তো এইখানেও দোকানে পুরীর ছবি। এইবার আপনাদের কিছু আবার অন্য ছবি দেখাই। দেখুন এই ছবিগুলো দেখুন আবার, এটা আমরা একটু শান্তিনিকেতনে ঘুরতে গেছিলাম, তার কিছু ছবি, যে মজা, মানে এগুলো কিন্তু মানে ওই এইটা ডিজিটালে, হ্যাঁ এগুলো ডিজিটালে তোলা, ফিল্মে নয় এগুলো। তো ফিল্ম হচ্ছে আমার বিয়ের ছবিগুলো যা ছিল, আর আমার মেয়ের ছোটবেলার দিকের কিছু ছবি আমার সব ফিল্মে তোলা। তো এগুলো সব আমার ডিজিটালে। দেখুন ছবি দেখুন, মানে এইভাবে ছবি উল্টে উল্টে দেখার যে মজা, সেটা আপনি ডিজিটালে কিন্তু কখনো পাবেন না। এবং প্রত্যেককেই বলবো, প্রত্যেক যারা ফটোগ্রাফিটা ভালোবাসেন, কিছু ছবি প্রিন্ট করুন। প্রিন্ট না করলে না আপনি রেজাল্ট বুঝতেও পারবেন না। ধরুন এক একটা মনিটরের এক এক রকম রেজাল্ট হয়। আপনি এলসিডি মানে মোবাইলে যখন আপনি দেখবেন, মোবাইলের স্ক্রিন বাড়িয়ে, মানে স্ক্রিনটা ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে আপনি ছবি দেখবেন একরকম, আর প্রপার ছবি যখন প্রিন্ট হয়ে আসবে তার মজা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো কিছু প্রিন্ট করতে হবে। ফটোগ্রাফি খালি ছবি তুললাম আর ওই দিয়ে দিলাম পার্টিকে এমনি নর্মালভাবে, বা নিজের জন্য কিছু রাখলাম না, সেটা কিন্তু ঠিক নয়। মানে ছবি, ফটোগ্রাফিটা কিন্তু কস্টলি প্রফেশন, একদম 100% কস্টলি প্রফেশন। এটা মানে মানতেই হবে, মানে যাদের সেই ক্ষমতাটা আছে তারাই ফটোগ্রাফিতে আসবেন, আদারওয়াইজ আসবেন না, সত্যি বলছি। মানে একটু কস্টলি, ফটোগ্রাফিটা কস্টলি। দেখুন এই ছবিগুলো দেখুন, এগুলো আমার সব ডি60তে তোলা ছবি। দেখুন এটা নর্মাল লেন্সে, কিন্তু আমার নর্মাল লেন্স দেখুন পেছনগুলো কতটা ব্লার এসছে, কতটা ব্লার এসছে। নর্মাল লেন্সও
ব্লার, এটা এবার আপনি বলতে পারেন যে আপনার ছবিটা ব্লার আসলো কীভাবে। তো এটা আমার মিসেস, ঠিক আছে, এটা তো আমি তুলেছি, আমার ছবিটাও আমার মিসেস তুলেছে, ঠিক আছে। তো আমার সাথে সাথে থাকতে থাকতে ও অনেকটা শিখে গেছে ফটোগ্রাফিটা, অনেকটাই শিখে গেছে, মানে সে ভিডিও ক্ষেত্রে বলুন বা স্টিলের ক্ষেত্রে বলুন, অনেকটা শিখে গেছে। তো যার ফলে ওকে আমি যখন বলে দিলাম এরকম কম্পোজিশন রাখবে, দেখুন কম্পোজিশনটা খারাপ করেছে। অতএব প্র্যাকটিস করতে হবে, ফটোগ্রাফিটা শিখতে হবে, বেসিকটা শিখতে হবে, বেসিক। এবার কতগুলো আর একটা, আজকে একটা আপনাদের একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই, সেটা ওইটা নিয়ে একটা পরে একটা এপিসোড করব, মারাত্মক এপিসোড হবে, মারাত্মক। আমার এপিসোডে আপনারা জানেন সবাই যে কিছু না কিছু শিখতে পারবেন, এই শেখার ব্যাপারটাই আমি সবসময় চেষ্টা করি। ধরুন এই যে ছবি দেখুন, এই ছবিগুলো আমার কাজ করতে যখন গেছি আমি বিভিন্ন সময়, তার ছবি। ছবিটা দেখুন দুপাশ দিয়ে সাদা সাদা দুটো বার এসছে, ঠিক আছে। দেখুন এগুলো সব আমার কাজের ছবি, বিভিন্ন শুটিংয়ের কাজের ছবি। তাহলে বিভিন্ন লাইট করছি, ক্যামেরা চালাচ্ছি, যেগুলো এই একজন আমাদের খুব নামকরা আর্টিস্ট মমতা শঙ্কর, তা ওনার বাড়িতে কাজ করতে গেছিলাম, তো তার উপরে ছবি। তো সব ছবির মধ্যেই একটা করে এরকম বার রয়েছে। এই বারটা কেন আসে এটাকে আপনারা বলতে পারবেন? অনেকেই হয়তো জানেন, কিন্তু ম্যাক্সিমাম এখনকার ফটোগ্রাফার, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, অনেকেই জানে না যে এই বারটা কেন আসে, দুপাশে দুটো বার। আবার দেখুন এই ছবিগুলো যে আমি প্রিন্ট করিয়েছি, এই ছবিগুলো যেগুলো, এগুলোতে কোনো বার নেই, কোনো বার নেই, দেখেছেন, কোনো বার নেই, একটা ছবিতেও বার পাবেন না। দেখুন এত, এই যে এখানকার এই এই ছবিগুলো দেখুন, একদম কত লাইটিং করে ছবি তোলা, একটাও বার আছে? কোনো বার নেই। এই ছবিতে বার ছিল, কেন ছিল? যে এইখানে যে আমার এই ছবিগুলো তুলেছে, মানে আমার ছবিগুলো যে তুলে দিয়েছে, সে একজন কি বলবো, ওই অ্যামেচার ফটোগ্রাফার যাকে বলে, অ্যামেচার। তো সে ওই গেছিল কাজে, সে তুলে দিয়েছে ছবিগুলো। এবার ছবি তোলার জন্য তাকে ধন্যবাদ, কিন্তু সে ফটোগ্রাফিটা অতটা ভালো জানে না। ফটোগ্রাফিটা যদি ভালো জানতো আর এইটার ব্যাপারটা যদি বুঝতো, তাহলে এই বার দুটো আসতো না। এইটা নিয়ে একটা পরে এপিসোড করব, দারুণ এপিসোড, অনেক কিছু শিখতে পারবেন এটা নিয়ে, এই ব্যাপারটা নিয়ে পরে এপিসোড করবো। এইবার একটা বলি, ধরুন এই অ্যালবামটা তো গেল। আচ্ছা, আর একটা ছোট্ট একটা একটু দেখাই, এটা তো আপনারা দেখলেন, নিচের অ্যালবামটা দেখা যাবে। যেটা বলছিলাম, এটা হচ্ছে আমার বিয়ের অ্যালবাম, ঠিক আছে। এগুলো কিন্তু আমি সব ম্যাট প্রিন্ট করেছি, এটা আবার গ্লসি করিনি। এই প্রিন্টের মধ্যে অনেক কিছু ব্যাপার থাকে, তো ম্যাট আছে, গ্লসি আছে, এখন তো বহু রকম প্রিন্ট হয়। তো তখন আমাদের সময় ওই ম্যাট আর গ্লসি ছিল। তো এটা আমার সব টোটালটাই ম্যাটে আমার প্রিন্ট করা। ছবি দেখুন একদম যা ছিল প্রথম দিন আজকে পর্যন্ত সেম কালার, সেম রয়েছে, কোনো কালার ফেডও হয়নি, কিচ্ছু হয়নি। যে ছেলেটি আমার এই ছবিগুলো তুলে দিয়েছে, সে যদি আজকে আমার ভিডিওটা দেখে, আমার ভালো লাগবে। ছেলেটি আমার কাছে প্রচুর দিন কাজ করেছে, অনেক কাজ করেছে আমার সাথে। ও আমার থেকে অনেক ট্রেনিং নিয়েছিল। ট্রেনিং নেওয়ার পর ওকে আমি বলেছিলাম যে তুমি আমার কাজটা একটু করে দিও, তো আমাকে করে দিয়েছে। ওর সাথে আমার অনেক দিনের যোগাযোগ নেই, অনেক দিনের যোগাযোগ নেই। আমি বুঝতে পারলাম না ছেলেটি কোথায় গেল, কি বৃত্তান্ত। ফোন নাম্বারটাও আমি সেই অর্থে আমার কাছে নেই যে আমি ওর সাথে যোগাযোগ করব। আমার এখন মানে মানে মনে পড়ে গেল ওই ছেলেটির কথা, মানে যে আমার ছবিগুলো তুলে দিয়েছে। এবং একটা মানে তুলে দেওয়ার পরেও মজার ব্যাপার, আমি বিয়ে করতে করতে আমার মিসেসের ছবি কিন্তু আমিও অনেক তুলেছি। মানে এটা আমার কাছে মানে কি বলবো, মানে এটা আমার যারা আত্মীয় স্বজন ছিল তারাও হাসছিল। কিন্তু কি বলুন তো, ফটোগ্রাফি নিজে করা আর আমার স্টুডেন্ট, ও একটা স্টুডেন্ট ছিল, ওর তোলা ভালো, নো ডাউট ভালো তুলেছে। কিন্তু আমার যে কিছু কিছু কম্পোজিশন, সেই কম্পোজিশনগুলো আমার মাথা তৈরি হয়েছে। তো আমি প্রচুর এরকম ছবি তুলেছি, মানে সিঁদুরদান হয়ে যাওয়ার পর ওর ক্লোজ আপ কিছু, সেগুলো আমি নিজে তুলেছিলাম সব ফিল্মে। তো সেইগুলো একটা আলাদা মজা, মানে আমি এখন ফিল করতে পারছি এগুলো দেখে থেকে। এখন হঠাৎ করে মনে পড়লো যেটা, যে ছবিগুলো যখন বৌভাতের ক্ষেত্রে, আমার যখন বৌভাত হয়েছে, বৌভাতের ম্যাক্সিমাম ছবি আমি তুলেছি। আবার ওর ছেলেও ছিল, আমি আবার ম্যাক্সিমাম ছবি তুলেছি। মানে আমি যখন আবার আমার ছবি যখন তুলেছি, তখন ওর ছবি তুলে দিয়েছে আমাকে। তো এই স্মৃতিগুলো মানে একটা অদ্ভুত একটা স্মৃতি, সেটাই বলছি। ডিজিটালে কিন্তু এই স্মৃতিটা আসে না। এইবার দেখুন এই একটা অ্যালবাম,
তো এই অ্যালবামটা দেখুন, এই অ্যালবামটা হচ্ছে আমার ভাগ্নির অ্যালবাম, ঠিক আছে। তো ওর কিছু ছবি দেখাই, বা আমি ওকে যে কি মামা ভাত না কি খাওয়ায় না সেটা খাওয়াচ্ছি, সেরকম একটা ছবি দেখাই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন, তাহলে রিলেট করতে পারবেন যে আমারই অ্যালবাম কিনা। দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন লাস্ট ছবিটাই দেখাই। দেখুন লাস্ট ছবিটা দেখুন, এই যে আমি বসে আছি, এটা এডিট করা, এই অ্যালবাম টোটাল আমার এডিট করা, মানে ডিজাইনটা টোটাল আমার করা। তো এই দেখুন, এ আমার মেয়ে বসে আছে, আর দুই ভাগ্নি, এই ছোটো ভাগ্নি, এই ছোটো ভাগ্নির অন্নপ্রাশন ছিল, মামাভাত, সে মামাভাতের একটা দৃশ্য। তো এই যে অ্যালবামগুলো, এই অ্যালবামগুলো কিন্তু আবার অন্য মজা, মানে অন্য মজা মানে কি, এই অ্যালবামও কিন্তু মানে ছবি আপনার বহু বছর থাকবে, কিন্তু আপনাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট না করলে, মানে ধরুন আপনি মানে আমার যারা দর্শক, তারা তো শুধু ফটোগ্রাফার তারাই তো নয়, আমার ইন জেনারেল প্রচুর দর্শক আছে, প্রচুর। আমি তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওগ্রাফি আর স্টিল ফটোগ্রাফি, মানে একটা অনুষ্ঠান হয় যখন, তখন ভিডিওগ্রাফিও করা হয়, স্টিল ফটোগ্রাফিও করা হয়। আমার ব্যক্তিগত মতামত, ভিডিওগ্রাফির ওপর অতটা জোর না দিয়ে স্টিল ফটোগ্রাফির ওপর জোরটা দেবেন। যারা আমার এমনি নর্মাল যারা দর্শক, তাদের উদ্দেশ্যে বলছি, মানে ফটোগ্রাফারদের বলছি না। তারা স্টিল ছবি যখনই তুলে রাখবেন, ভবিষ্যতের মানে একটা অ্যাসেট। আমরা সোনা গয়না অনেক কিছু কিনি, ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এই অ্যাসেটের যে মূল্য, মানে ছবির যে আপনি আজকের ছবি 50 বছর পরে যখন দেখবেন, তার যে মজা, সেই মজা আপনাকে একটা গয়না, যদি ওই পুরনো গয়নাটাও যখন আপনি ওই 50 বছর পরে দেখবেন, সেই মজা কিন্তু পাবেন না। কিন্তু আজকের ছবি যখন 50 বছর পরে যখন দেখবেন, তার মজা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। অতএব প্রিন্ট করুন, আর স্টিল ফটোগ্রাফি যদি পারেন, স্টিল ফটোগ্রাফির ওপর জোর দেবেন। স্টিল ফটোগ্রাফিটা মানে আপনার স্মৃতিগুলোকে ধরে রাখে, এটা কিন্তু ফ্যাক্ট। কিন্তু আপনার ভিডিও যখন ভিডিও করতে পারেন, আমিও না বলছি না, ভিডিও কিন্তু বলুন তো ওই প্রথম 4-5 দিন আপনার দেখতে ভালো লাগবে, তারপরে কেউ ভিডিও দেখে না। কিন্তু অ্যালবাম সারা জীবন, আপনার যতদিন আপনি বাঁচবেন, অ্যালবামের একটা গুরুত্ব আলাদা। তো এই অ্যালবামগুলো এখন কি বলুন তো, আমি এই অ্যালবামগুলো, এইটা যেমন পেপারটা কাপড়ের পেপার, ঠিক আছে, এই পেপারটা টোটালটা এটা কাপড়ের, ঠিক আছে। এই পেপারটা কিন্তু কস্টলি, মানে ওকে অন্নপ্রাশন মানে ভাত খাওয়াচ্ছি। তো এই অ্যালবামগুলোর পেপার কিন্তু অনেক রকম পেপার হয়, তো বিভিন্ন রকম পেপার হয়, সেটা নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে। কিন্তু এই পেপারটা একটু কস্টলি, অন্য আরও কম দামেরও পেপার পাওয়া যায়। কিন্তু এই অ্যালবামগুলো কি বলতে, এখন আমাদের কলকাতাতেও প্রিন্ট হচ্ছে, বাইরেও মানে অন্যান্য স্টেটেও ভালো ভালো কাজ হচ্ছে। আপনারা যেরকম সামর্থ্য, মানে কোয়ালিটির ওপর পয়সাটা ডিপেন্ড করে, তো যেরকম সামর্থ্য সেই কোম্পানি দিয়ে আপনারা প্রিন্ট করাতে পারেন। বিভিন্ন কোম্পানি এখন চলে এসেছে, তো আমি এদের মানে নাম বলছি না, এই কোম্পানিটা আমার খুব ভালো লাগে। কিন্তু এই কোম্পানির প্রিন্ট আমার, মানে দেখুন এই ছবিটা, এই অ্যালবামটাও আমি তৈরি করেছি 12-13 বছর হয়ে গেছে। তো 12-13 বছর আগের থেকে আমি প্রচুর এরকম অ্যালবাম মানে পার্টিকে আমি দেই, মানে আমি চেষ্টা করি তাদের অ্যালবামটা দেওয়ার, মানে ভবিষ্যতে যাতে তারা দেখতে পারে। মানে অনেকেই আবার চায় না, আমার আপনি ডিজাইন করে দেবেন, ডিজাইন করে দেওয়ার পর আমাকে পেন ড্রাইভে দিয়ে দেবেন, আমি কম্পিউটারে দেখে নেব। তারাও অনেক, এখন এরকমও প্রচুর ক্লায়েন্ট আমার আছে, যারা ওই পেন ড্রাইভে শুধু নেয় না, প্রিন্ট করায় না, কিন্তু ডিজাইন করে দিতে হচ্ছে, ডিজাইন করে দিয়ে পেন ড্রাইভে তাদের দিয়ে দিচ্ছি, তারা এমনি রেখে দিচ্ছে। কিন্তু আমি বলবো একটা প্রিন্ট করাবেন, প্রিন্ট করলে পরে তার মজা কিন্তু সম্পূর্ণ আলাদা। ভবিষ্যতের প্রজন্মকে, মানে ধরুন আপনি এখন বয়স যদি আপনার একটু সিনিয়র হন বা মধ্যবয়সী হন, আপনার যারা জুনিয়র, তাদের আপনার যে ছবিগুলো, সেই ছবিগুলো যারা পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা যেন দেখতে পারে, সেইটা যদি মাথায় রেখে কিছু ছবি যদি প্রিন্ট করে রাখেন, আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট এপিসোডে আবার দেখা হবে।